শিক্ষাকে বাধ্যতামূলক করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চতুর্থ শ্রেণী থেকে শিক্ষা পাঠ্যক্রমে যুক্ত হবে খেলাধুলা। জাতীয় পর্যায়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 129 ক্রীড়াবিদকে দেয়া হয় ক্রীড়া কার্ড। জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রতি মাসে এই খেলোয়াড়রা পাবেন 1 লাখ করে টাকা। গত বছর এশিয়ান আর্চারিতে পদকজয়ী 4 খেলোয়াড় সহ বক্সিংয়ে 4 জন, ইয়োগায় 3 জন, ক্যারমে 4 জন, ব্যাডমিন্টনে 7 জন, নারী ভলিবলে 14 জন, নারী কাবাডি দলের 15 জন, টেবিল টেনিসে 2 জন, পুরুষ ব্রিজ দলের 8 জন, সাফজয়ী নারী ফুটসাল দলের 14 জন, সেপাক টাকরোয় নারী ও পুরুষ দলের 16 জন প্রথম পর্যায়ে এ সম্মানী পাবেন। খেলাধুলায় বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ঘোষণা দেন ক্রীড়া শিক্ষাকে বাধ্যতামূলক করার। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগামীর খেলোয়াড় সৃষ্টির পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। বৃষ্টির বাইরে পর্যায়ক্রমে অন্যান্য ইভেন্টের খেলোয়াড়দেরও কার্ডের আওতায় আনা হবে ঘোষণা দিয়ে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।